একটি অ্যাপ তৈরি করতে ২১ কোটি টাকা খরচ। আসলে এই অ্যাপে কি করা যাবে? যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে ২১ কোটি টাকা ব্যয় আসলে কি এমন অ্যাপ তৈরি হলো এবং সেটা দিয়ে কি করা যাবে? দেখেন, এই অ্যাপটা আসলে বাংলাদেশেই তৈরি হয়েছে এবং এটা নির্বাচন কমিশন মূলত এই অ্যাপটা তৈরি করেছে। এখন এই অ্যাপের কাজটা আসলে কি? দেখেন, আমাদের বাংলাদেশে এতদিন পর্যন্ত যতগুলা ভোট হয়েছে এটার নমিনেশন কিন্তু যে পেপার জমা দিতে হয় এটা কিন্তু এখনও পর্যন্ত হাতে কলমে লিখে এটা জমা দিতে হতো হার্ড কপি, কিন্তু এখন থেকে এটা মোবাইল অ্যাপ দিয়েও করা যাবে। অর্থাৎ আপনি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে ঘরে বসেই এই মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, শুধু এই একটা ফর্ম দেওয়ার জন্যই বা একটা ফর্ম জমা দেওয়ার জন্যই কি ২১ কোটি টাকা ব্যয় একটি অ্যাপ চালু করা হলো? বিষয়টা আসলে এমন না। এটা যদি বিস্তারিত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। মূলত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করা হয়েছে বিভিন্ন যে নির্বাচন হওয়ার পরে ভোটিং যে বিশ্লেষণ, এটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে করা যাবে। একজন প্রতিনিধি তার এলাকায় কত ভোট আছে বা কত ভোটার আছে, এর সব কিছুই কিন্তু এই অ্যাপের মাধ্যমে দেখা সম্ভব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন লেখা আছে যে এই অ্যাপের মাধ্যমে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং বিভাগওয়ারি আসনগুলোর তথ্য, মোট ভোটার সংখ্যা, মোট আসন, মোট প্রার্থীদের বিস্তারিত তথ্য সব কিছু এই অ্যাপের মাধ্যমে জানা সম্ভব। এবং কোন কোন দল নিবন্ধিত আছে এবং তাদের যে সমসাময়িক তথ্য, এটা নোটিশ আকারে এই অ্যাপের ভিতরে দেখা যাবে। এবং একটা মজার বিষয় হচ্ছে, যদি ভোট শুরু হয় বা ভোট হতে থাকে, এই অ্যাপের সাহায্যে প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর চলমান ভোট গ্রহণের কার্যক্রম জানা যাবে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আসলে এতদিন পর্যন্ত ছিল না। আপনি একটা ভোট যদি অনুষ্ঠিত হয়, আপনি ২ ঘন্টা পর পর কোনোভাবে আপডেট পাওয়া সম্ভব না, কিন্তু এই অ্যাপের মাধ্যমে এটা জানা সম্ভব। এখন এই অ্যাপটা আসলে কিভাবে কাজ করবে, এখানে দেখেন একটা লেখা আছে যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হতে হয়, আবার অনেককে জমা দেওয়ার পরেও এটা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু অনলাইনে যদি এই অ্যাপটির মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া হয় তাহলে কিন্তু কেউ দেখতেও পাবে না যে কে আসলে এই মনোনয়নটা জমা দিয়েছে। আবার ভোটের যে সিস্টেমটা, চলমান ভোটের যে তথ্য, এটাও কিন্তু আগে কোনোভাবেই জানা সম্ভব ছিল না। আসলে কোন ভোট কেন্দ্রে কত ভোট পড়ছে বা এই পর্যন্ত কত ভোট পড়লো, এটা কিন্তু জানতে অনেক দেরি লাগে, কারণ এটা এতদিন ম্যানুয়ালি ছিল। কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই মোবাইল দিয়েই দেখতে পারবেন যে ওই ভোটার কেন্দ্রে কত ভোট জমা হয়েছে বা কত ভোট পড়েছে। তো এই যে এ টু জেড এই তথ্যগুলো নির্বাচন কমিশন আসলে এই অ্যাপের মাধ্যমেই সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যই মূলত এই অ্যাপটি তৈরি করা হয়েছে। তো এই অ্যাপের নাম মূলত দেওয়া হয়েছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ। এই অ্যাপটি আসলে অল্প কিছুদিনের ভিতরে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেইখান থেকে আসলে যাবতীয় যত কার্যক্রম আছে সব কার্যক্রম আপনারা এখান থেকে করতে পারবেন। এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই অ্যাপ চালু করতে আসলে কি প্রয়োজন হবে এটা কিন্তু জানা জরুরি। যেহেতু একটা এত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, এই অ্যাপের অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগবে, এখানে মূলত আপনার ব্যক্তিগত তথ্য এবং নির্বাচন অফিস থেকে বা আমরা যে ন্যাশনাল আইডি কার্ড বলি, এনআইডি কার্ড, এটার নাম্বার দিয়ে আপনি বাংলাদেশের নাগরিক হলে খুব সহজে এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ধন্যবাদ।